ধনঞ্জয় দা, ওয়েলকাম টু সোম টেলস। গেছো বাপি, এটা তো একটা খুব আনকমন নেম। এই নামটার পেছনে কি ইতিহাস আছে? দেখুন, লোকে তো গাছের মাথায় ওঠে, কিন্তু আমি মাথায় গাছ নিয়ে ঘুরে বেড়াই। এটা একটা মজার ব্যাপার। তো সেই কারণে লোকে গেছো বাপি বলে আমাকে, আচ্ছা। যে আমি গাছ নিয়েই সবসময় থাকি। যখন যেখানে দাঁড়াই প্যাসেঞ্জার নেবার জন্য বা প্যাসেঞ্জার নিয়ে গেলে আমার গল্পটা গাছপালা নিয়েই হয় বেশি। তো সেই কারণে যখন আমার সমস্ত আলাপ আলোচনা গাছ নিয়ে, বা যেখানে দাঁড়াই সেখানে তাদের স্ট্যান্ডের লোকেদের বলি গাছ লাগাবার জন্যে, গাছের প্রতি আদর যত্ন করার জন্যে। তো এই থেকেই আস্তে আস্তে এই গেছো বাপিটা উৎপত্তি হয়েছে আর কি। আচ্ছা ধনঞ্জয় দা, এই যে ট্যাক্সি থেকে যে বাগান, এটার পেছনে কি কোনো উদ্দেশ্য ছিল বা এটা কোনো ড্রিম ছিল যে একদিন এটা এইভাবে পরিণত করব ট্যাক্সিটাকে? এটার শুরু অনেক আগে থেকে। একটা ট্যাক্সি বা একটা গাড়ি মানে একটা লোহার জিনিস, একটা যন্ত্র। সেই যন্ত্রটাকে আমি একটা প্রাণে রূপান্তরিত করেছি। তো আমার ভাবনা ছিল গাছ বাঁচানো, গাছের প্রতি মানুষকে আকর্ষণ করা। আজকের দিনে গাড়িটা আমার রাস্তায় চললে কিন্তু প্রত্যেকটা মানুষ হাসে, মন খুলে আনন্দ করে, ছবি তোলে, হাসে। আজকালকার দিনে কিন্তু হাসিটা হারিয়ে যাচ্ছে। একদম। তো সেইখান দিয়ে দাঁড়িয়ে আমার ভাবনা ছিল, যদি আমি গাছের জন্য কিছু করতে পারতাম, কিছু বলতে পারতাম। আমরা যেটা দেখেছি যে অকেশনালি কিন্তু প্রচুর গাছপালা লাগানো হয় অনেক ধুমধাম করে, পরের দিন থেকে কিন্তু সেই গাছের প্রতি কারোর যত্নও থাকে না, আর জল দেওয়ার লোকও থাকে না। তা আমার মনে হয়েছিল যদি আমি এদের জন্য কিছু করতে পারতাম, কিছু বলতে পারতাম। কিন্তু আমি সাধারণ একজন ক্যাব ড্রাইভার, আমার কথা শুনবে কে? চলছিল ওরমভাবে। চলতে চলতে আমার কিছু প্যাসেঞ্জার আছে যারা আমাকে খুব ভালোবাসে। এরকম একজন মানুষ ছিলেন দেবদত্ত গুপ্ত, আর ওনার ওয়াইফ রুমকি বৌদি। আমাদের রেগুলার ওই গাড়িতে যাতায়াত। তখন কিন্তু গাছ হয়ে ওঠেনি গাড়ির মধ্যে, হয়তো পিছনে দুটো চারটে গাছ ছিল, কিন্তু গাড়ির ছাদের গাছটা ছিল না। তো ওই যেতে 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 প্রথমেই বললাম আমার আলোচনাটাই ছিল গাছপালা নিয়ে সবসময়। তো গরমের সময় খুব কষ্ট হতো, ট্যাক্সি গাড়িতে যেরকম ভীষণ গরম হয়। তো আমি বলতাম যে আচ্ছা, গাড়ির ছাদে যদি আমি একটা গাছের চাদর দিতে পারতাম কেমন হতো। ওনারা কিন্তু আমাকে খুব অনুপ্রেরণা দিয়ে যান। হ্যাঁ বাপিদা করো, ভালো হবে, খুব সুন্দর হবে। তো এইভাবেই আমি ধীরে ধীরে পরিকল্পনাটা এগিয়েছি। আর এইটা এসে খুব মজার ভাবে। প্রথমে তো ভেতরে গাছপালাগুলো লাগিয়েছিলাম। আমার স্ট্যান্ডে যখন গাছের পরিচর্যা করি, বন্ধু বান্ধবরা একটু হাসাহাসি করে, আর কি মানে ভালোবাসে। তো আমাকে বলল, আরে বাপি এত তো গাছ লাগিয়েছিস, আর কোথায় গাছ লাগাবি, নিজের মাথায় লাগা। যখন নিজের মাথায় লাগা বলেছিল, তখন আমার মনে হয়েছিল যে আচ্ছা, গাড়ির ছাদটা তো খালি পড়ে আছে, এটাকে আমি ইউজ করতে পারি। তো সেইটার থেকেই আস্তে আস্তে পরিকল্পনা এগোয়। আচ্ছা দাদা, এই যে ট্যাক্সির মাথার উপরে যে ঘাসের এটা আছে, এটার ওজনটা কত? এটা মোটামুটি 60 থেকে 65-র মধ্যে। আচ্ছা, তো এটা বানাতে কি খুব চ্যালেঞ্জেস কিছু ছিল? অবশ্যই। সেটা কি একটু বলবেন? এটা একটা বিরাট জার্নি আর একটা বড় লড়াই। অ্যাকচুয়ালি আমি ছোটোবেলায় যখন বলতে কি, পড়াশোনা তো বেশি দূর করিনি। যখন বাড়িতে অভাব চলছে, তখন মনে হচ্ছিল কিছু কাজ করলে সংসার একটু সহযোগিতা হয়। তো একটা ছোটো কারখানায় কাজ করতাম, লেদের কারখানায়, লেদের নানা রকম মেশিনপত্র তৈরি হতো। তো ওই যে আমার কিছু অভিজ্ঞতা ছিল, যখন গাড়ির লাইনে এই গাড়ির ছাদটা বানাই, তখন ওই অভিজ্ঞতাটাকে আমি কাজে লাগিয়েছিলাম। যে একটা 60 কেজি ওজনের লোহার ট্রেটা করব কি করে? ট্রেটা তো এরম হয়, গাড়ির ছাদ এরকম। এখন যদি ট্রেটাকে আমি এরম করি, তাহলে সে তো অনেক ছাদ থেকে 10 ফুট উঁচু হয়ে যাবে। তো সেইটা আমি যেই কারখানায় কাজ করতাম, সেই অভিজ্ঞতাটা আমি কাজে লাগাই, যে একটা ট্রে তৈরি করতে হবে, কিন্তু ট্রেটা হবে এরকম। তো
কি করব ভাবতে ভাবতে আমাদের 15 বছরের পরের গাড়ি সব কাটাই হয়ে যায়, স্ক্র্যাপ হয়ে যায়। আমি ওখান থেকে একটা ছাদ কিনে নিয়ে আসি, শুধু ছাদ। আচ্ছা সেই ছাদটাকে নিয়ে আমি আমার গাড়ির ছাদের ওপরে বসাই, ডবল ছাদ। আচ্ছা তার ওপরে তার সাইড দিয়ে দিয়ে এরমভাবে ওটাকে একটা বেড দেওয়ার চেষ্টা করি যাতে মাটিটা গলে না পড়ে। তার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে। মিস্ত্রিরা বলেছে, বাপিদা তোমার মাথা খারাপ হয়ে গেছে, এরকম কখনো টপ হয়? আর তুমি করো না, দেখি, না হলে নষ্ট হবে, ফেলে দেবো। তো ওইটা তৈরি করতে 3 মাস লেগেছিল। আচ্ছা অনেক ভাঙাচোরা, অনেক গালাগালি, অনেক গিয়ে গ্যারেজের লাইনে যেটা হয় আর কি। তো ওইটা করা, এবার ওইটা করার পরে ওইটার মধ্যে গাছ লাগানো, সেটাও একটা চ্যালেঞ্জ। ওটাকে ছাদে তোলা, আর ওইটা যেহেতু মোটামুটি 60 থেকে 65 কেজি ওজন, আমি ওই ছোটোবেলাকার লেদের কারখানার অভিজ্ঞতাটা কাজে লাগাই। আমি ওই 60 কেজিটাকে চারদিকে ডিস্ট্রিবিউট করে দিই। আচ্ছা তাতে হয় কি, 15 কেজি 15 কেজি 15, আমরা প্যাসেঞ্জার বসলে কি হয়, আমরা 4টে প্যাসেঞ্জার বসলে যেইভাবে ভাগ হয়, সেই ট্রেটাকেও আমি সেইভাবে ভাগ করে দিই, যাতে কোনো দিকে ওজনটা বেশি না পড়ে, আমার টায়ারটা না নষ্ট না হয়, ফুয়েলটা যেন অনেক বেশি না খায়, সেইভাবে আমি ওটাকে রেডি করি। তারপরে তো গাছপালা লাগানো হয়, রাস্তায় বেরোয়, অনেকেই ভালোই বলেছে বেশি, কিন্তু অনেক খারাপ কথাও শুনতে হয়েছে। কেউ হয়তো এক মুঠো ঘাস ছিঁড়ে দেখেছে যে গাছটা অরিজিনাল কিনা। হ্যাঁ, মানে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে প্রথম। তো সেই সব কাটিয়ে আজকের দিনে বাপিদাকে সবাই চেনে, বা বাপিদার থেকেও বাপিদার গাড়িটাকে সবাই চেনে, বা সবাই দেখলে আনন্দ উপভোগ করে। আচ্ছা, এই যে উপরে গাছটা যে লাগানো গাছ, ওটার জন্য কি কিছুটা ঠান্ডা আপনার ট্যাক্সি? কারণ আজকে আমি যখন এই ট্যাক্সি চড়ে যাচ্ছিলাম, আমার মনে হলো জেনারেল ট্যাক্সিতে বসলে বোধহয় এই ঠান্ডা ভাবটা কিন্তু থাকতো না, যেটা আজকে আপনার ট্যাক্সিতে বসে আমার মনে হলো খোলা জানলা, কোনো অসুবিধাই কিছু হচ্ছিল না। গরমের সময় আপনি যদি প্রচুর রোদের মধ্যে বসেন, অনেকটা ঠান্ডা লাগবে আপনার। কেন কি, আপনি দেখবেন আমার ছাদে প্রথম তো ছাদ আছে, যেটা টিনের ছাদ, প্রচন্ড গরম হয়। তার উপরে ট্রেটা করা আছে, সেখানে একটা মাটির লেয়ার আছে। তার উপরেও কিন্তু যে গাছটা আছে ওটাকে আমি ছাতার শেপ দিয়েছি, যেন মাটিটার মধ্যে রোদটা না পড়ে। আচ্ছা। আর সকালে যেহেতু আমি ওটার মধ্যে জল দিয়ে বেরোই, ছাদটা অনেকটা ঠান্ডা থাকে। দাদা, তোমার ট্যাক্সির নাম তো সবুজ রথ, এইটা তোমার জন্য কি মানে হয়, মানে কি মানে রাখে? অ্যাকচুয়ালি রথ তো রাস্তায় চলে, দাঁড়িয়ে থাকে না। তো একটা সবুজ রথ আমি এইটা ভেবেই দিয়েছিলাম, এ তো সারা শহর ঘুরে বেড়ায়, সারা শহর ঘুরে লোককে বার্তা দেয় গাছ লাগানোর জন্যে, পরিবেশকে সুস্থ রাখার জন্যে। তো সেই কারণে আমি সবুজ রথ নাম রেখেছিলাম। তার সাথে সাথে গাড়ির মধ্যে একটা আমার লেখা ছিল, যেটা আমি নিজে লিখেছিলাম, গাড়িয়ে তো গাড়ি নয় আমার শখের রথ, দূষণমুক্ত পরিবেশে এগিয়ে দেবো পথ, স্নিগ্ধ শীতল রথটি আমার অক্সিজেনে ভরা, গন্তব্যে পৌঁছে গিয়ে মিটিয়ে দিয়ে ভাড়া। তো এইভাবে আমি ছোট ছোট করে লেখার চেষ্টা করি, লোককে বার্তা দিই গাছ লাগানোর জন্য, গাছ বাঁচানোর জন্য। আমার ভালো লাগে। দারুণ। দাদা, অনেক প্যাসেঞ্জার, মানে যারাই আপনার গাড়িতে ওঠে, এত আমি উঠে দেখলাম যে পেছনে অনেক গাছ রাখা, ছোট ছোট। বহু প্যাসেঞ্জাররা কি গিফট করে আপনাকে গাছ? প্যাসেঞ্জাররা তো গাছ নিয়ে ওঠে না, গিফট করেও না। কিন্তু প্যাসেঞ্জাররা যখন গাড়িতে ওঠে, প্রথমেই তো তারা বলে, বাহ, একটা দারুণ গাড়িতে উঠলাম। তারপরে তাদের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক যেন 2-1 মিনিটের মধ্যে হয়ে যায়। না, তার বাড়ির কে কি গাছ লাগিয়েছে, কতটুকু জায়গার মধ্যে লাগিয়েছে, অনেকে হাত ধরে নামার সময় হাত ধরে নিয়ে গিয়ে তার বাড়ির বাগানটা আমায় দেখায়, বা তার ব্যালকনিতে যে গাছটুকু আছে সেটা দেখায়। তার সাথে সাথে কিন্তু 50-100 টাকা আমাকে দেয়, যে দাদা আপনার গাছের পরিচর্যার জন্য আমি দিলাম এটা। আচ্ছা, হ্যাঁ, অ্যাকচুয়ালি মেনটেনেন্সও তো একটা বড় জিনিস এতে। খুব ভালো কথা। বাপিদা, আমি শুনেছিলাম তোমার আগে একটা ট্যাক্সি ছিল, সেটার বিষয়ে কি একটু কিছু বলবে? সেটা কি হলো? যেই ট্যাক্সিতে আমি প্রথম শুরু করি কাজ, সেই গাড়িটার নাম্বার ছিল 885। সেটাও কি সবুজ রথই ছিল? সেইটা থেকেই সবুজ রথটা শুরু করি আমি। আচ্ছা। তো সেটা আমার কাছে প্রায় 5-6 বছর ছিল গাড়িটা। তো আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমার গ্যাস জ্বালাতে গিয়ে শরীরে
বার্ন হয়ে যায় অনেকটাই। আচ্ছা। তো যেই কারণে আমি আর একটা বছর পুরো হসপিটালে থাকতে হয়েছিল। আমি ভেবেছিলাম আর বাঁচবো না আর কি, কেন কি আমার হাত টাত সব বেন্ড হয়ে গেছিলো, কখনো ভাবিনি আর গাড়ি চালাবো এ করবো। তো যাই হোক, ভীষণ লড়াই করে বেঁচে উঠেছি, কিন্তু আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছিলো, মানে আমার চাল কেনার মতো পয়সা ছিল না, যদি আমার দু একজন বন্ধু বান্ধব না সাহায্য করতো আমাকে। তারপর আমি গাড়িটা রাখতে পারলাম না, মানে গাড়ির কন্ডিশনটা এতটাই খারাপ হয়ে, পেপার ফেল হয়ে গেল, গাড়িতে তেল ভরার মতো পয়সা ছিল না, টায়ার ড্যামেজ হয়ে গেছিলো। তো আমি আর ওটাকে রাখতে পারলাম না, যেই জন্য আমাকে বিক্রি করে দিতে হলো। দিয়ে পরের গাড়ি থেকে শুরু করলাম, তারপরে তো আস্তে আস্তে আবার নিজের গাড়ি নিয়েছি, এটাকে এখন আবার সাজিয়ে তুলেছি। দাদা, আপনার তো গাড়ির ছাদে যে বাগানটা আছে, সেই বাগানটা তো একটা এক্সট্রা ওয়েট গাড়ি। এক্সট্রা ওয়েট মানে হচ্ছে এক্সট্রা ফুয়েল। তো সেটা কি এক্সট্রা কস্টও হয়ে যায় আপনার জন্য, এবং সেটা মেনটেনেন্সটা কতটা কি? ওটা একটা ওজন তো আছেই, তবে ওইটা ওই আপনাকে বললাম যে ওটা আমি 4 ভাগে ডিস্ট্রিবিউট করে দিয়েছি। একটা মানুষের ওজন কত, 70, 80, 90, আমার এটা 60 কেজি ওজন। তো সেই কারণে খুব বেশি হয়তো ফুয়েল পড়ে না, বা পুড়তেও পারে। যেহেতু আমি গাছপালা ভালোবাসি, মনের আনন্দে গাড়ি চালাই, আমি কখনো ওইটা গাছের জন্য কতটা আমি এক্সট্রা খরচা করছি সেটা কখনো ভেবে দেখিনি। আজ পর্যন্ত চালিয়ে গেছি নানাভাবে, হাজার কষ্টেও, নিজে খাই না খাই গাড়ির জন্য সার কিনেছি, গাড়ির জন্য ওষুধপত্র কিনেছি। খুব কষ্ট হলেও গাড়ির যেহেতু কোনো দাঁড়াবার জায়গা নেই, বেশ নেই, গাড়ির ওপরে উঠে গাছগুলোকে ড্রেসিং করতে হয়, কাটতে হয়, ওতে প্রচণ্ড কষ্ট হয়, কোমরের পেন হয়, হাতে ব্যথা হয়, অনেক দিন থাকে এগুলো। তা সত্ত্বেও ওই গাছের প্রতি ভালোবাসার জন্য করেছি এতদিন। কিন্তু এখন পরিস্থিতির এমন একটা জায়গায় গেছে যে আর্থিক পরিস্থিতি খুব টানাটানির মধ্যে পড়ে গেছি, আমি আর মানে মেনটেন করে উঠতে পারছি না। কেন, অনেক ভালো কাজেও যেরকম বা খারাপ কাজেও যেরকম নানাভাবে স্পন্সর পাওয়া যায়, আজ পর্যন্ত আমি কোনো জায়গা দিয়ে কোনো রকম কোনো স্পন্সর পাইনি। প্লাস সরকারি কোনো সাহায্যও আমার কাছে আসেনি আজ পর্যন্ত। আমি তো নিজের জন্য করিনি, আমি মানুষের জন্যই চেষ্টা করে গেছি, আমার ক্ষুদ্র প্রচেষ্টা যদি কোনো এটা বৃহৎভাবে সারা শহর ইয়েতে জুড়ে এটা ছড়ায়। তো এতদিন 13-14 বছর করার পর মনে হচ্ছে যে আমি আর বোধহয় পারবো না। তো জানি না এরপরে আমি এই গাড়িটা রাখতে পারবো কি না আদৌ, মানে সম্ভাবনাটা খুবই কম। তো চেষ্টা করে যাচ্ছি যদি কিছু রাখতে পারি। একটা কথা বলুন, এই যে আপনার এই ট্যাক্সি, এটা তো খুব অ্যাট্রাকটিভ অন্য ট্যাক্সির থেকে। তো এরকম কি হয় না যে লোকেরা আপনার গাড়িতে চড়তে বেশি ইচ্ছুক হয় অন্য ট্যাক্সি গাড়িতে চড়ার থেকে? একটা সময় ছিল এটা, কিন্তু এখন বর্তমানে যেভাবে গরম বাড়ছে, সেই গরমের জন্য লোকে এখন এসি গাড়ি খোঁজে। সামান্য ঠান্ডায় লোকের মন ভরে না, তো এসি গাড়ি খুঁজতে গিয়ে এখন এই গাড়ির ডিমান্ডটা ধীরে ধীরে কমে যাচ্ছে। যারা গাছপালা ভালোবাসে তারা হয়তো রাখে, কিন্তু আদার্স লোকেদের মধ্যে সেই উৎসাহটা অনেকটাই কমে গেছে। আচ্ছা, বাপিদা, আপনি যে প্যাসেঞ্জারদেরকে লিফলেট দিতেন যেটাতে আপনার কবিতা এবং স্কেচ থাকতো, এই আইডিয়াটা কোথা থেকে পেয়েছিলেন? এগুলো গাছের প্রতি ভালোবাসা থেকেই এসছে, কারণ আমি তো পড়াশোনা বেশি দূর করিনি, আর এগুলো জানিও না। কিন্তু আমার ওই সারাদিন ধরে গাছের জন্য যে চিন্তা ভাবনাটা, সেখান থেকে আমার মনে হয় আমার প্যাসেঞ্জারদের আমি যদি ছোট ছোট করে 2-4 লাইন লেখা দিতে পারি, বলতে পারি, বা মানুষ তো এখন মোবাইলের যুগে, গাড়িতে সবাই হাতে মোবাইল, গাড়িতে উঠেও মোবাইল টেপে, কিন্তু এগুলো দিলে কি হবে, লোক একটুখানি হলেও পড়বে, দেখবে, ভালো লাগবে। আমি গাড়িতে ওই কমিক্সের বই রাখতাম, যেই কমিক্স পড়ে আমরা বড় হয়েছি, এখন তো সেসব উঠে গেছে, এখন মোবাইলই আছে। তো যাতে লোকের কিছুক্ষণ সময় হলেও মোবাইল থেকে একটু সরে দাঁড়ায়, সেইভাবে আমি ভেবেছি আর কি, বা করার চেষ্টা করেছি। আচ্ছা দাদা, এত প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আরও তো প্রশ্ন মাথায় আসছে একটার পর একটা। তো একটা জিনিস আমার খুব কথা বলতে, মানে জিজ্ঞেস করতে আপনাকে ইচ্ছে করছে, আপনার যে সবুজ রথ, এরকম আপনার কি মনের কোনো ইচ্ছে আছে, বা একদিন আপনি স্বপ্ন দেখছেন কি এটা নিয়ে, যে
কলকাতার রাস্তায় এই প্রান্ত থেকে ওই প্রান্ত এরকম সবুজ রথ যাওয়া আসা করবে? অবশ্যই আশা করি, অবশ্যই আমার ভাবনা যে যেভাবে গাছপালা কেটে ফেলা হচ্ছে, গাছ ধ্বংস হচ্ছে, বড় বড় বাড়ি উঠছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে, এগুলোর প্রয়োজন আছে, কিন্তু গাছটাও প্রয়োজন আছে তার সাথে। তো যেইভাবে কাটা হচ্ছে সবাইকেই একটু ভাবা দরকার আছে। তো আমি চাই যে গাড়ির মাধ্যম দিয়ে একটা মানুষের মধ্যে জাগরণ আসুক, চেঞ্জ আসুক, যে যখন মাটি নেই আমরা অন্যভাবে কিছু চেষ্টা করি, গাছপালা লাগাতে পারি, সবজির চাষ করতে পারি, পেঁয়াজ পুঁততে পারি, আলু পুঁততে পারি, অনেক কিছুই হতে পারে। তো আমার ভাবনা আছে বা ইচ্ছা আছে সারা শহর জুড়ে যেন গাড়ি সবাই মাথায় গাছ নিয়ে ছুটুক। আর এটা যেহেতু একটু কষ্ট, যে এটা তো নয় যে গাড়িতে একটা স্টিকার লাগিয়ে দিলাম বছরের পর বছর চললো। একটা গাড়িকে মানে গাড়ির গাছকে রেগুলার পরিচর্যা করতে হয়, ওকে সন্তান স্নেহে লালন পালন করতে হয়, প্রত্যেক দিন দেখতে হয় ওর মধ্যে জল আছে কিনা মাটিতে, ওর খাবার চাইছে কিনা। আমরা ঘাসের ওপর দিয়ে মারিয়ে চলে গেছি বা খেলাধুলো করেছি, কিন্তু একটা ঘাসও যে জল চায় সেটা কিন্তু আমি দেখলে বুঝতে পারি যে ঘাসটা কিন্তু এখন এবার জল চাই, যে জল দিতে হবে। তো এই গাছের প্রতি ভালোবাসা না থাকলে না এগুলো হয় না। তো সেই ভাবনা থেকে আমার মনে হয়েছে যে না, আরও হোক, বৃহত্তরভাবে হোক, বা সবাই মিলে এগিয়ে আসুক, করুক। আপনি এখন অনেক বাসের দেখতে পাবেন ওরা চেষ্টা করেছে একটা করে গাছ রাখে, কিন্তু কেউ তুলসী গাছ রেখেছে, কেউ ফুল গাছ রেখেছে। আমি অনেক বাসে দেখেছি যে রাখে, শিয়ালদাগ আমি অনেক গাছ নিতে দেখেছি, টালিগঞ্জের স্কুল গাড়ি ডিপিএস এর গাড়ি টাড়িগুলোতে আমি অনেক দেখেছি। যাক, লোক ভাবছে একটু একটু করে, এটাই আমার বড় পাওনা। এই কথাতে আরেকটা কথা অ্যাড করছি, মানে গাছ, যারা গাছ ভালোবাসে, গাছ কিন্তু তাদেরকেও ভালোবাসে। অবশ্যই, এটা কিন্তু একটা সত্যি কথা। যদি আপনি গাছের সত্যিকারে যত্ন নেন, সেই গাছটা ভালো হবেই, ফুল ফুটবেই। আর যদি সেটাকে আপনি নিজের না মনে করেন, গাছ কিন্তু কথা শোনে, সেটা কিন্তু তাহলে সেটা গাছটা থাকবে না বেঁচে। একটা কথা জিজ্ঞেস করার আছে, আমার সোমটেলস দর্শকদের জন্য তোমার কি মেসেজ আজকে? দেখুন, আমার একটা ভাবনা ছিল যেটা আমি বলি আজকে। আমি চেয়েছিলাম, যখন আমার দুটো গাড়ি ছিল, আমি অনেককে বলেওছিলাম, অনেক ইন্টারভিউতেও বলেছিলাম, অনেককেই বলেছিলাম যে আমার ইচ্ছা আছে আমি আমার দুটো গাড়ি নিয়ে আমি দিল্লি অবধি যেতে চাই, রাষ্ট্রপতির কাছে গাছ বাঁচানোর আর্জি করতে। তাতে রাস্তায় যেতে যেতে আমি অনেক কিছু অ্যাক্টিভিটিস করতে যাব, রাস্তার ক্লাবগুলোকে সঙ্গে কথা বলবো, স্কুলতে কথা বলবো, সেখানে ওদের হাত দিয়ে গাছ লাগাবো। আমি চাইবো যে আবার যখন আমরা আসবো তখন যেন দেখি গাছগুলো তোমরা বড় করছো, এরকম অনেক গাছের বীজ ছড়াতে যাবে, এরকম কিছু ভাবনা ভেবেছিলাম। কিন্তু এটা আমি করে উঠতে পারিনি, আমি আর্থিক সাহায্য পাইনি, যে জন্য আমি বহু চেষ্টা করেও আর পারিনি। একটা গাড়ি তো আমার ক্যান্সেলই হয়ে গেছে, এখন একটাই গাড়ি আছে। তো আমি চাই যে মানুষ তো অনেক আন্দোলন করে অনেক কিছুর জন্য, অন্তত মানুষ গাছের জন্য আবার পথে নামুক, যে গাছটা কাটা চলবে না আর। সেই লড়াইয়ে এবার মানুষ নামুক, আমাদের আগামী প্রজন্মের জন্য কিন্তু আমাদের গাছ বাঁচানোটা খুব বিশেষ জরুরি। সেটা যদি সবাই মিলে না এগোয় তাহলে কিছুই হবে না। আমি চাই সবাই মিলে গাছের জন্য এবার চেষ্টা করুক, গাছ বাঁচানোর জন্য। খুব ভালো এটা মেসেজ সোমটেলসের সবাই দর্শকদের জন্য, এটা একটা বিশেষ এবং দারুণ মেসেজ এটা। আমি আশা করছি যে আজকে আপনার সঙ্গে কথা বলে একটা খুব মনে ইচ্ছেও হচ্ছে যে আশা করি আপনার স্বপ্ন যেটা, সেই স্বপ্নটা যেন পূরণ হয়। সবুজ রথ, এরকম সবুজ রথ আমাদের কলকাতা শহরে বহু চলুক, এবং আপনার যেটা মনের ইচ্ছে সেটা যেন সবসময় বজায় থাকে। নমস্কার।